আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লেতে যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ধরনের ঈদ মোবারক সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো তৈরি করতে পারি। অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুটি সফটওয়্যারের সমন্বয়ে তার সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন কথা না বলে দেখি কিভাবে এই ধরনের ডিজাইনগুলো আমরা তৈরি করতে পারি। যেহেতু আমরা দুইটা সফটওয়্যারের সমন্বয়ে ডিজাইনটা করব, তো আমি যেটা করেছি সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে শুধু ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইন করে নিয়েছি, আর মূল আউটপুটটা পাওয়ার জন্য আমি অ্যাডোবি ফটোশপটা ব্যবহার করেছি। তো চলুন প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা করি, তারপরে মূলত আমরা ফটোশপে বাকি কাজগুলো করব। এই জন্য প্রথমে আপনারা আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর চলে যাবেন ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন। এখানে আপনারা যে সাইজের ডিজাইনটা করবেন সোশ্যাল মিডিয়া পোস্টটা, সেই সাইজের একটা আর্টবোর্ড নিয়ে নেবেন। তো এখানে আমি 1080x1080 একটা আর্টবোর্ড নিচ্ছি। এইভাবে নিয়ে নেবেন, নিয়ে জাস্ট এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন। তারপরে চলে যাবেন টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে এখানে রেক্টেঙ্গেল টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করে নেবেন। দেন এখানে যে স্টকটা রয়েছে স্টকটাকে আবার এখানে অফ করে রাখতেছি, জাস্ট ফিল কালারটা দিয়ে রাখতেছি। দেন কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এভাবে একটা শেপ ড্র করে নেবেন। দেন এটা কালার একটা দিয়ে দিবেন, লাইক দিস। আমি এখান থেকে ব্ল্যাক কালারটা আপাতত দিয়ে রাখতেছি। এরপর এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবো, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবো এবং এখান থেকে শিফট বাটন প্রেস করে রোটেট করে দিব। দেন এটাকে পুরোটাকে সিলেক্ট করে চলে যাবো আমরা পাথফাইন্ডার টুলে। পাথফাইন্ডার টুল থেকে এটাকে আমরা ইউনিট করে দিব। এরপর এটাকে আমরা ফিল কালার থেকে স্টকে কনভার্ট করে দিচ্ছি। এখানে ক্লিক করলে ফিল থেকে স্টকে কনভার্ট হয়ে যাবে। দেন স্টকের সাইজটা একটু আমরা বড় করে দেবো। এখান থেকে প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবেন, লাইক দিস। আমি এখান থেকে 20 করে দিলাম এবং এটাকে আমি আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসতেছি। এলাইন টুলে ক্লিক করে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করলাম। এটাকে অল শিফট ধরে একটু ছোটো করে নিচ্ছি, লাইক দিস। আমি এটুকু রাখলাম। তো এটাকে আপনার উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু নিতে চাচ্ছেন। এটাকে আমি আরেকটু কমাতে পারি স্টকটাকে, লাইক দিস। আমি এটুকু দিলাম। দেন এটাকে সিলেক্ট করে চলে যাবো আবার অবজেক্ট মেনুতে। অবজেক্ট মেনু থেকে আমরা চলে যাব পাথ থেকে অফসেট পাতে যাব। অফসেট পাতে যাওয়ার পর এটাকে আমরা মাইনাস করবো, ভ্যালুটাকে এখানে আপনি প্রয়োজন মতো মাইনাস করে নেবেন, লাইক দিস। আমি এখান থেকে এতটুকু -33 করে দিলাম, এটুকু রাখলাম। দেন ওকেতে ক্লিক করলাম। দেন এখানে স্টক কত আছে 16। তো আমি এখান থেকে এটাও কিন্তু আমাদের স্টক 16। তো এইগুলো মনে রাখবেন যে কত করে স্টক আমরা ব্যবহার করতেছি, বা এটা আপনি আরও যদি কম মনে করে দেওয়ার প্রয়োজন পড়ে কমাই দিতে পারেন। আমি 10 করে দিতে পারি, দেখি 10 করে দিলে কেমন লাগে। হ্যাঁ, 10 মোটামুটি ভালোই আছে। দেন এখান থেকে আবার আমি একটা ইলিপস টুলকে সিলেক্ট করে নিচ্ছি। দেন কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ইলিপস ড্র করে নিলাম। দেন তিনটাকে আবার সিলেক্ট করলাম, এখান থেকে আর্টবোর্ড সিলেকশন করে দিলাম। তারপর হরিজন্টালি ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করলাম। তো এরকম আমরা কিছু শেপ পেয়ে যাবে। এটাকে হালকা একটু ছোটো করে দিতে হবে, এটা অনেক বড় হয়ে গেছে। অল শিফট ধরে হালকা একটু ছোটো করে দিলাম, যেন খুব দূরত্ব বেশি মনে না হয় আর কি। ওকে, তো সবগুলো সিলেক্ট করে স্টকটাকে সবগুলো 10 করে দিচ্ছি, 10 করে দিলাম। দিয়ে এটাকে আমি একটু সাইডে নিয়ে যাচ্ছি, সাইডে রাখলাম। এবং এই যে কালারটা রয়েছে কালারটা আমি এখান থেকে হোয়াইট কালার করে দিচ্ছি। তো সবগুলো হোয়াইট কালার থাকলো। তো সাইডে নিয়ে আসে সবগুলোকে একসাথে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর চলে যাবো আবার অবজেক্ট মেনুতে। অবজেক্ট মেনু থেকে এখানে এক্সপান্ড থেকে ওকেতে ক্লিক করবো। দেন সবগুলোকে সিলেক্ট করে চলে যাবো আমরা অবজেক্ট মেনুতে। অবজেক্ট মেনু থেকে আমরা এটাকে একটু সাইডে রাখতে পারি, ধর আমি এদিকে একটু সাইডে রাখি যাতে আমরা আউটপুটটা ভালো করে দেখতে পারি। সবগুলোকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট থেকে আমি চলে যাবো প্যাটার্ন থেকে মেকে ক্লিক করবো। দেন এখানে ওকেতে ক্লিক করবো। তাহলে আমি সাইডে আউটপুটগুলো দেখতে পাচ্ছি এবং এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দেখতে পারি যে আমার কেমন দেখাচ্ছে জিনিসটা। তো এইভাবে আছে, যদি আপনি এইভাবে অ্যাডজাস্ট না থাকে এখান থেকে আপনি অনেকগুলো স্টাইল দেওয়া আছে, এখান থেকে স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন। তো যে স্টাইলটা আপনার কাছে ভালো লাগবে সেই স্টাইলটা আপনি এখান থেকে দিয়ে এটাকে সেট করে নেবেন। তো আমি এখান থেকে নর্মাল যেটা ছিল আমি সেটা রাখতেছি, এটা ছিল আমাদের গ্রিড। তো এখান থেকে যদি কোনো জায়গায় গ্যাপ মনে হয়, যদি গ্যাপগুলো ফাঁকা থাকে তো এখানে হাইট এবং ওয়েটের ভ্যালুগুলো আছে এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন। তারপরে জাস্ট আমি এখান থেকে হোয়াইট কালারটা রাখবো, হোয়াইট কালারটা এখানে আবার দিয়ে দিচ্ছি, হোয়াইট কালারটা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট উপরে যে ডান বাটনটা দেওয়া আছে ডান বাটনে ক্লিক করবো, দেন প্যাটার্নে কনভার্ট হয়ে গেছে। দেন এখন আমি যেটা করবো এখান থেকে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি 1080x1080 একটা আর্টবোর্ড নিচ্ছি। আর আমি কিবোর্ড থেকে কোন কোন কি প্রেস করতেছি সেটা কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাবেন, চাইলে সেগুলো ফলো করতে পারেন। দেন আমি এটাকে কপি করে নিলাম, এখানে মানে একটা রেক্টেঙ্গেল তৈরি করলাম। দেন এখানে আমি একটা কালার অ্যাপ্লাই করবো। আমি আগে থেকে কালারটা তৈরি করে রাখছি, জাস্ট কালারটাকে আমি এখানে পেস্ট করে দিব, এটাকে সাইডে রাখতেছি। তো আমি এখান থেকে আইড্রপার টুল দিয়ে কালারটা দিয়ে দিলাম। আর এখানে কালার যেগুলো ইউজ করা হয়েছে আমি যদি কালারগুলো একটা আপনাকে শো করে গ্রেডিয়েন্ট কালারে দেখতে পাচ্ছি, এখানে মূলত দুইটা কালারের কোড ব্যবহার করা হয়েছে। এখানে ডাবল ক্লিক করে এই যে কালারের কোড, এটা এই কালারের কোডটা এখানে ইউজ করতে পারেন। দেন বাকি যেগুলো রয়েছে এগুলো কিন্তু সেম কালার, এখানে জাস্ট এখানে কপি অ্যান্ড পেস্ট করা হয়েছে, ঠিক আছে। এখানে দুইটা কালারের কোড রয়েছে, যার ধরেন আমি এখানে এই কালারটা দেখাচ্ছি,
এই যে এই দুইটা কালার নিয়ে আপনার কাজ করবেন। তারপর পয়েন্টগুলো শুধু কপি করে অ্যাডজাস্ট করে নেবেন আপনারা আপনাদের মতো করে। ওকে, এরপর যেটা করব আমরা সেটা হচ্ছে আমাদের যে প্যাটার্নটা তৈরি করলাম সেটা আমরা অ্যাপ্লাই করব। তার জন্য আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করলাম, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল-সি দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল-এফ দিলাম। এরপরে আমরা যেটা প্যাটার্ন তৈরি করলাম প্যাটার্নটাকে এটাতে অ্যাপ্লাই করব। তার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি আমাদের সোয়াস প্যানেলে। সোয়াস প্যানেল থেকে যে প্যাটার্নটা তৈরি করলাম সেটা হচ্ছে এই প্যাটার্নটা, ক্লিক করে দিব, প্যাটার্নটা আমাদের চলে আসবে। দেন প্যাটার্নটাকে অ্যাডজাস্ট করতে হবে, প্যাটার্নটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, তারপর ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে আমরা এখান থেকে স্কেলে ক্লিক করব, এখান থেকে ট্রান্সফর্ম অবজেক্টটাকে তুলে দিব। এখান থেকে আমরা প্রয়োজন মতো যতটুকু আপনার কাছে ভালো লাগবে স্কেলটাকে আপ এবং ডাউন করে অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন। লাইক দিস আমি এটুকু রাখতে পারি, এটুকু আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না। দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম। আমি গ্রেডিয়েন্ট কালারটা একটু মডিফাই করতে পারি, এটাকে যদি একটু সিলেক্ট করি পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে লেয়ার থেকে, তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে হোয়াইট কালারগুলোকে একটু কমায় দিই, এতগুলো রাখবো না, জাস্ট এখানে যতটুকু রাখতে ভালো লাগে ততটুকু রাখবো, জাস্ট আমি এটুকু রাখতেছি এখানে, এর বেশি রাখলাম না এখানে। ওকে, দেন এখন যেটা করবো আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে নিচ্ছি। এরপরে চলে যাবো আমরা ফটোশপে। ফটোশপে আসার পর ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব 1080x1080 পিক্সেলে। দেন ক্রিয়েটে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এরপর এখানে যে ব্যাকগ্রাউন্ড আমরা ডিজাইন করলাম এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে ড্রাগ করে আমরা ফটোসের মধ্যে এনে ছেড়ে দিব, চলে আসবে এটা, এখানে টিকমার্কটা দিয়ে দিব। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল-এ প্রেস করব, দেন এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে দিব, দেন কন্ট্রোল-ডি দিয়ে ডিসিলেক্ট করে দিব। তাহলে দেখেন আমরা ওখানে যে আর্টবোর্ডটা নিয়েছিলাম ওই আর্টবোর্ড অনুযায়ী আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ডিজাইনটা আমাদের পূর্ণাঙ্গভাবে করতে হবে। তো এটার জন্য আমরা প্রথমে যেটা করব, চলে যাব আমরা টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে রেক্টেঙ্গেল টুলটি রয়েছে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে নর্মালি ড্রা করে আমরা এইভাবে একটা শেপ ড্র করে নিব। লাইক দিস আমি এইভাবে একটা শেপ ড্র করলাম। তো এটা কিন্তু আপনি আপনার মতো করে নেবেন, আমি যেভাবে নিচ্ছি এইভাবে যে সাইজারই নিতে হবে এমনটা না, আপনি আপনার মতো করে সাইজার নেবেন। দেন এটাকে কর্নারগুলো যে রয়েছে কর্নারগুলো আমি রাউন্ড করে দিব, সরি কন্ট্রোল-জেড দিই। এখান থেকে অবশ্যই লিঙ্ক করে দিবেন যেন চারটা কর্নারের যেন রাউন্ড হয়, চারটা কর্নারে আমরা এইভাবে রাউন্ড করে নিলাম। ওকে, দেন এটাকে আমি হালকা একটু বড় করে দিচ্ছি, এদিকে হালকা একটু উপরের দিকে তুলে দিলাম, নিচটা একটু এদিকে রাখলাম, দেন এটাকে আবার আমি একটু রাউন্ড করে দিচ্ছি। ওকে, দেন লিঙ্কটাকে তুলে দিচ্ছি। এরপরে নিচে যে দুইটা রয়েছে এটাকে আমরা স্মুথ করে রাখবো, এই জন্য এটাকে 0 করে দিচ্ছি এবং এই কর্নারটার এই অংশটাকেও আমরা 0 করে দিব। এটা সিলেক্ট করে নিয়ে 0 দিলাম, 0। তো আমরা এইভাবে কিন্তু একটা ডিজাইন এখানে দেখতে পাবো। দেন এটার ভিতরে আপনি কী কালার অ্যাপ্লাই করতে চাচ্ছেন কালারগুলো এখানে অ্যাপ্লাই করবেন। তার আগে আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল-এ দিলাম, তারপর এটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে দিলাম, দেন কন্ট্রোল-ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। ওকে, তো মোটামুটি আমি এরকম একটা শেপ পেয়ে গেলাম। দেন এটা কালার যেটা রয়েছে কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, লাইক দিস আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি আপাতত, এটা দিলাম, দিয়ে তো ওকেতে ক্লিক করব। তারপর এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, দেন ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা ড্রপ শেড দিয়ে দিব। ড্রপ শেডটা আপনি আপনার মতো করে দিতে পারেন বা এখান থেকে আমি এটা দিয়ে দিতে পারি, এটা দিচ্ছি। তো এখান থেকে ড্রপ শেডে আমার কিন্তু অনেকগুলো অপশন আছে, এতগুলো কিন্তু আপনাদের থাকবে না, জাস্ট আপনি এখানে একটা থাকবে, আমি ডিলিট করে দিচ্ছি। এগুলো হচ্ছে যেহেতু আমি এগুলো আগে থেকে তৈরি করে রাখছি অনেকগুলো মাল্টিপল লেয়ারে, সেগুলো অনেকগুলো থাকবে, শুধু একটা থাকবে আপনার এখানে। তো প্রথমে এখান থেকে আপনি অবশ্যই নর্মালটা করে দিবেন, এখান থেকে অপাসিটিটা যদি অন্য কোনো কালার থাকে এখান থেকে ব্ল্যাক কালারটা করে দিবেন। দেন এখান থেকে অপাসিটি হালকা একটু কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন, লাইক দিস আমি এটুকু রাখলাম। দেন ডিসটেন্সটাকে আমরা 0 করে রাখবো, এটাকে আমরা একটু কমায় রাখবো, আর এটাকে হালকা একটু বাড়ায় অ্যাডজাস্ট করে নিচ্ছি, লাইক দিস আমি এটুকু রাখলাম। তারপর এখান থেকে জাস্ট আমরা যেটা করব ব্যাবলেন ইমবসে ক্লিক করব। ব্যাবলেন ইমবসে ক্লিক করার পরে এখান থেকে আমার যে সেটিংসগুলো রয়েছে এখান থেকে প্রথম ইনার ব্যাবল দিয়ে দিবেন। তারপর এখান থেকে অনেকগুলো অপশন থাকবে, এখান থেকে এটা দিতে পারেন বা এখান থেকে এটা দিতে পারেন। তো আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি, চার্লিস হার্ট এটাকে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে এখানে ডেপথ যেটা সেটাকে ভ্যালুটাকে বাড়ায় কম অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এটাকে আমি লাইক দিস এটুকু রাখতে পারি, এটুকু রাখলে মোটামুটি আমার একটা আউটপুটটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। তারপর এখান থেকে সফটওয়্যারটা বাড়াই দিলে একবারে স্মুথ আসবে, তো অতবই বাড়াবো না, আমরা হালকা একটু রাখবো। জাস্ট আমি এখান থেকে 2 পিক্সেল করে দিচ্ছি বা 5 পিক্সেল করে দিলাম। দেন সাইজটাকে যত বাড়াবেন তত এটা ভিতরের দিকে আসবে, তো সাইজটাকে প্রয়োজন মতো যতটুকু দরকার ঠিক ততটুকু নেবেন। তো আমি কিন্তু হালকা একটু কমাতে পারি, 10 করে নিচ্ছি আমি, এটুকু দিলাম, এটুকু দিলে মোটামুটি আউটপুটটা ভালো আছে। দেন এখানে অ্যাঙ্গেলটা আমাদের 90 ডিগ্রি থাকবে, কাউন্টারটা এখানে আছে, কাউন্টারটা আপনাকে চেঞ্জ করে দেখতে পারেন যে কোন কাউন্টারটা রাখলে এখানে ভালো আসবে। তো এখান থেকে অনেকগুলো কাউন্টার রয়েছে, তো আমি নর্মালি যেটা ইউজ করি সেটা হচ্ছে নর্মাল যেটা আছে এটাকে ইউজ করে রাখতেছি প্রথম অংশটাতে। দেন ওকেতে ক্লিক করে দেবো এখন। আর এদিকে যেটা রয়েছে স্ক্রিনের মধ্যে এখানে কালার যদি হোয়াইট কালার দেন হোয়াইট শ্যাডো একটা উপরের দিকে আসবে, তো এখান থেকে আমি এই কালারটা দিয়ে রাখছিলাম, এই কালারটা দিয়ে রাখলাম। তারপর ওকেতে ক্লিক করবো। এটা অপাসিটি এখানে স্ক্রিন মোড থাকবে, হয়তো মাল্টিপল থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, অবশ্যই এটাকে কী করবেন নর্মালও থাকতে পারে, নর্মাল থাকলে এখানে স্ক্রিন মোড করে দিবেন।
নর্মালি এখানে স্ক্রিন মোড করে দিবেন। তারপর এখানে অপাসিটি 50%, এটা ব্ল্যাক থাকবে, এটা অপাসিটি হচ্ছে 25%, এভাবে দিয়ে দিবেন। দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবেন। তারপরে আমরা এই শেপটাকে সিলেক্ট করব। এই শেপটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলেও হবে না, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করতে হবে। তো অথবা এটাকে ড্রাগ করে এনে প্লাস আইকনে ছেড়ে দিবেন, কপি হবে। কপি হওয়ার পর কিবোর্ড থেকে আপনার নর্মালি এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করবেন। দেন অল্ট এবং শিফট বাটন ধরে এটাকে ছোটো করে নেবেন। লাইক দিস, আমি এটাকে ছোটো করলাম। ছোটো করার পর এটাকে আমি ডাউন করে নিচের অংশের সাথে অ্যাটাচ করে দিব। ওকে, তাহলে আমরা এরকম একটা আউটপুট পেয়ে যাবো। দেন এর যে কালারটা রয়েছে, এর কালারটা আমরা চেঞ্জ করে দিব। এর কালারটা আমি এখান থেকে দিতে পারি, লাইক দিস, এই কালারটা অথবা এই কালারটা দিচ্ছি। এবং এর যে স্টাইলটা রয়েছে, স্টাইল ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এটাকে আমি এখান থেকে ব্যবহার ইনবক্সে যাব, এখানে ডাউন করে দিচ্ছি। এটা এখানে আপ করা আছে, এটাকে আমি ডাউন করে দিলাম। ডাউন করে দিলে নিচের দিকে একটু স্টাইলটা আসবে। তারপর এখান থেকে সফটওয়্যারটা আমি এখান থেকে 0 করে দিলাম। সাইজটাকে এখান থেকে কমাবো, সাইজটা তো বলে দিব না, লাইক দিস, এটুকু রাখলাম। দেন ডেপথের যে সাইজটা রয়েছে এটাকে আমরা কমাবো। এখান থেকে আমি এটাকে স্মুথ করে দিচ্ছি, একটু মডিফাই করে নিব আমরা জিনিসগুলোকে। তারপর এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দেই, এখান থেকে ডিপ কালারটা দিয়ে দেখি, এই কালারটা দিলাম। দেন এখান থেকে ব্ল্যাক কালারটাই থাক আমাদের। দেন ওকেতে ক্লিক করব। আমি যদি এখানে একটু দেখি আমার এখানে কী কালার ছিল, এখানে যদি আমার কালারগুলো একটু আলাদা ছিল, যে এখানে একটু আলাদা কালার ছিল, এখানে একটু আলাদা কালার ছিল, তো সমস্যা নেই, আমরা এই কালারগুলো এখানে ইউজ করতে পারবো, কোনো সমস্যা করবে না। এবং এটা যে স্টকটা রয়েছে, এটা স্টকটাকে আমরা এখানে বা ড্রপ শট আছে, ড্রপ শটটাকে অফ করে দিতে পারি। সো এটা উপরেরটা, এটা ড্রপ শট আমরা অফ করে দিয়ে দেখতে পারি। ড্রপ শট অফ করে দিয়ে কেমন দেখে, মোটামুটি ভালোই দেখতেছে, খারাপ না। একটু দিয়ে দেখি, ওকে, ড্রপ শটটা দিলে ভালো লাগবে আর বেশি। তো এইভাবে আমাদের এটা হয়ে যাবে। তারপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে এটাকে একটু উপরের দিকে তুলে দিতে পারি, হালকা একটু ধরে এটাকে একটু উপরের দিকে তুলে দিচ্ছি, আপের ডানেরতে ক্লিক করে এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে নর্মালি আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, রেক্টেঙ্গেল নিয়ে এইভাবে একটা ড্র করে দিচ্ছি। এ পর্যন্ত একটা শেপ নিলাম এবং এর কালারটা আমি পুরোপুরি এখান থেকে ব্ল্যাক কালার করে দিচ্ছি, ব্ল্যাক কালার করে দিলাম। এবং এর যে অপাসিটিটা রয়েছে, হালকা একটু কমাই দিচ্ছি, লাইক দিস, আমি এখান থেকে এটুকু করে দিলাম। এবং এটা যে অংশটুকু রয়েছে এই দুটাকে আমি একটু গ্রুপ করে নিব। প্রথমত এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দেন যে শেপটা আমি নিলাম এই শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল বাটন প্রেস করে যে থাম্বনেল আইকন রয়েছে এখানে একটা ক্লিক করব, সিলেকশন হবে। দেন এই গ্রুপটাকে সিলেক্ট করে এই যে এক্সট্রা যে নিচের অংশটুকু রয়েছে এটাকে আমি মার্কস করে দেবো, মার্কস ক্লিক করলাম। তাই দেখেন উপরে অংশটা কিন্তু চলে গেছে। তাহলে কি করতে হবে, যে কালো যে অংশটা রয়েছে এটাকে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করতে হবে, তাহলে নিচের অংশটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবং উপরে অংশটা শো করবে। ওকে, দেন আমরা যেটা করবো এটাকে আমরা নর্মালি অপাসিটিটা হালকা একটু বাড়ে কমে নিতে পারি, হালকা একটু বাড়ায় দিচ্ছি, এটা রাখতে পারি। এবং এটা কালারটা আমরা চেঞ্জ করে অন্য কোনো কালারও দিতে পারি, লাইক দিস। আমি এখান থেকে যদি এই কালারগুলো একটু দেই, এই কালারগুলো একটু দিয়ে দেখি কেমন আসে, এটা দিতে পারি, ব্ল্যাকটা দিয়ে রাখি, ব্ল্যাকটা মোটামুটি ভালো আসবে। ওকে, এটা দিয়ে রাখলাম। পরবর্তীতে আমরা আর মডিফাই করব। দেন এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের যে মসজিদের যে অংশগুলো ছিল এগুলো ডিজাইন করতে হবে, যে মসজিদের অংশগুলো, ঈদ মোবারক, এই জিনিসগুলো ডিজাইন করতে হবে। তো এগুলোর জন্য আমি যেটা করব সেখান থেকে আমি আমার কাস্টম শেপ থেকে নিয়ে আসতেছি, কাস্টম শেপে ক্লিক করলাম। তো এখান থেকে আমি প্রথমত যেটা আমার লাগবে সেটা হচ্ছে ইসলামিক ফ্রেমগুলো আমি নিয়ে যাব, সেটা হচ্ছে ঈদ মোবারকে ক্লিক করলাম, এই ফ্রেমটাকে সিলেক্ট করলাম কাস্টম শেপ থেকে, জাস্ট শিফট বাটন প্রেস করে ড্র্যাগ করে এইভাবে একটা শেপ ড্র করে নিলাম। এবং এটা আপনি প্রয়োজন মতো নেবেন, যতটুকু আপনার প্রয়োজন। দেন আমি ডাবল ক্লিক করে এখান থেকে এই কালারটাকে পিক করে দিচ্ছি। যদিও আমার এখানে কিন্তু আগে ব্ল্যাক কালারটা ছিল, আমি ব্ল্যাক কালারটা কিন্তু ইউজ করতে পারি, বা এখান থেকে কালারটা দিয়ে দিচ্ছি। আমি নর্মালি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এখানে রাখলাম এটা। এখান থেকে আমি ব্ল্যাক কালারটা দিয়ে দেখতে পারি কেমন লাগে, ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে সিলেক্ট করে অল্ট বাটন প্রেস করে এটাকে ডুপ্লিকেট তৈরি করবো, এটাকে সিলেক্ট করলাম, অল্ট বাটন প্রেস করে শিফট বাটন ধরে পাশে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, রাইট পাশে ক্লিক করে রিফ্লেক্ট করে দিলাম, উল্টা পাশে চলে আসলো। দেন এই দুটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা টপ অ্যালাইন করে দিব। তারপরে এই দুটাকে আমরা একটা গ্রুপ করে নিব, মানে একটা শেপ করে নিব। এই দুটা শেপকে সাথে সিলেক্ট করে মার্জ শেপে ক্লিক করে দিব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে এটাকে আমরা টপ এবং এখান থেকে মেরেল করে দিচ্ছি, আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। ওকে, তাহলে আমার এখানে কালারটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই ডিজাইনটা আমি এখানে বসে গেছে। এখন এটা কালার যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করে যে কালারটা দিতে চাবো সেই কালারটা কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট গ্রে বা ব্ল্যাক এই টাইপের কালারগুলো দিচ্ছি, যেন আউটপুটটা তুমি ভালো লাগে দেখতে। তো আমি এটা রাখলাম। এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে আবার কাস্টম শেপে ক্লিক করে এখান থেকে আমি এখানে যে এলিমেন্টগুলো ব্যবহার করতেছি এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা চাইলে এগুলো ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে এই ঈদ মোবারক যে ট্যাক্সটা রয়েছে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর জাস্ট শিফট বাটন ধরে ড্র্যাগ করে এভাবে এখানে ঈদ মোবারক ট্যাক্সটাকে নিয়ে আসলাম।
নিয়ে আসার পর এই যে কালারটা রয়েছে এই কালারটাকে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি আপাতত। এটা এখানে রাখলাম, এই জায়গায় থাক আমাদের এটা। দেন আমরা যেটা করব, নিচের দিকে আমাদের এখানে একটা মসজিদের মিনার ছিল, সেটা আমরা নিয়ে আসব। এটার জন্য আবার আমি কাস্টম শেপে ক্লিক করলাম। কাস্টম শেপ থেকে আমার এখান থেকে কিছু এখানে রয়েছে, আমি এখান থেকে যে এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শিফট বাটন ধরে এইভাবে মসজিদের একটা ডিজাইন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটাকে আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। এটা এখানে আমার ব্ল্যাক কালারটা থাকবে। আবার ব্ল্যাক কালার দিচ্ছি, এটাকে ধরে উপরের দিকে নিয়ে যাচ্ছি। দেন কন্ট্রোল বাটন প্রেস করে এবং টিপে ট্রান্সফর্ম করে নেব। এটাকে শর্ট করে নিচ্ছি, এই দিক থেকে শর্ট করব এবং এই পাশ থেকে এটাকে শর্ট করে নিব। দেন এটাকে আমরা ডাউন করে নিচের দিকে বসাবো, এই অংশটার সাথে অ্যাটাচ করে এখানে বসাবো। দেন আমরা এটাকে মেরিল করে নিব আর্টবোর্ডের সাথে। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে এটাকে মেরিল করে দেবো। দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তো এটা কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে বসে গেছে। তো এটার যে অপাসিটি রয়েছে, অপাসিটি এবং কালারটা আমি চেঞ্জ করে দেবো। এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা দিলে সুন্দর কিন্তু একটা আউটপুট আমাদের চলে আসে। কন্ট্রোল জি দিয়ে ফুল স্ক্রিন করে নিলাম। এখন যেটা করব, উপরের দিকে আমাদের টেক্সটটা তো রয়েছেই, আমাদের এখানে দেখে আর কি ডিজাইন করেছিলাম আমি। উপরের দিকে এখানে একটা সিম্বল ছিল, এই সিম্বলটা কিভাবে দিব, এটার জন্য আমি কাস্টম শেপে ইউজ করতেছি। আমার এখান থেকে জাস্ট কাস্টম শেপগুলো আমি নিয়ে আসতেছি। এখান থেকে আমার যেটা ছিল সেটা হচ্ছে আমি বিভিন্ন ধরনের এরো ইউজ করছিলাম। এখান থেকে এই লাভ শেপ এরোটা নিলাম। দেন শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্রা করে এই শেপটা এখানে নিয়ে আসলাম। এটারও কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিলাম এখানে। লাইক দিস আমার এখানে বসে গেছে এটা এখানে, ঠিক আছে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে এটাকে মেরিল করে নিই চার্টবোর্ডের সাথে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, সুন্দরভাবে বসে গেছে। তো এটাকে আমি সুন্দর করে এখান থেকে এরোটাকে সিলেক্ট করি। এটা আমি আমার মতো পজিশন মতো এটাকে বসায় দিচ্ছি, একটু উপরের দিকে তুলে দিলাম। ওকে, দেন ঈদ মোবারক যে টেক্সটটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এটাকে একটু মডিফাই করি, কন্ট্রোল টি দেই, একটু বড় করে দিচ্ছি। লাইক দিস আমি এইভাবে রাখলাম। এটাকে যদি আমি আরও মডিফাই করতে চাই আরও মডিফাই করতে পারবো, কোনো সমস্যা নেই। দেন এখানে হালকা একটু কাজ করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে সিলেক্ট করে ক্রিয়েটর নিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। এখানে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাঙ্গেলটা আমরা -90 ডিগ্রি করে দিব, যেন উপরের দিক থেকে নিচের দিকে আসে। কালার অপশনে ক্লিক করব। এখান থেকে আপনি যে কোনো একটা কালার এখান থেকে চুজ করে দিবেন। লাইক দিস আমি এখান থেকে যদি এই কালারটা চুজ করি তো উপরের দিকে এই কালারটা আসবে। তো একটু ভালো দেখে, একটু ডিপ কালারগুলো দেখে একটু মডিফাই করে নেবেন আপনার এখান থেকে, যেন জিনিসটা দেখতে একটু ভালো লাগে। ওকে, একটু উপর দিকে তুলে দিই। লাইক দিস আমি এই কালারটা রাখতে পারি। দেন ওকেতে ক্লিক করলাম, দেন ওকেতে ক্লিক করব। তো মোটামুটি আমাদের যে ডিজাইনটা ছিল এখানে, এই ডিজাইনটার মতো কিন্তু হুবহু আমাদের এই ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। তবে এখনও কিন্তু কিছু কাজ বাকি আছে। এখানে নামটা আমাদের লিখতে হবে। তার জন্য আমি এখানে টাইপিং টুলটাকে সিলেক্ট করলাম। টাইপিং টুলটাকে সিলেক্ট করার পর আমি নর্মাল এখানে বাংলাতেই লিখবো। তো আমি এখানে আমার অভ্র দিয়ে লিখবো, অভ্র কিবোর্ডটাকে অ্যাক্টিভ করে নিলাম। তো আমি এখানে লিখতেছি আমার নামটা। সব প্রথমে আমি এখানে নামটা লিখে নেই, মোহাম্মদ আওয়াল হোসেন। তো আমি আমার নামটা এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে বসাবো এবং এই যে কালারটা রয়েছে এটাকে আমি উপরে দিয়ে দিচ্ছি, একেবারে সবার উপরে দিই। কন্ট্রোল এ দিয়ে এটাকে আমি মেরিল করে নিচ্ছি। কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট করলাম। দেন এটাকে একটু ডাউন করে দিচ্ছি, দিলাম এবং এটাকে একটু বড় করে দিচ্ছি। আমি এখান থেকে একটু বড় করে দিই। এটা আপনি আপনার মতো করে মডিফাই করবেন। এখানে অন্য কোনো কিছু যদি লিখতে চান অন্য কিছু লিখতে পারেন, সমস্যা নেই। আপনি যেভাবে লিখবেন সেভাবে লিখতে পারবেন। ওকে, তো আমি এইটুকু এখানে দিলাম, দিয়ে কন্ট্রোল জে দিয়ে ফুল স্ক্রিন করে নিলাম। তো এখন আমি যেটা করতে পারি, এখানে যদি আরও কিছু লেখা লিখতে চান বা এখানে যদি আরও কোনো ইমেজ অ্যাড করতে চান করতে পারেন। আমি আর কোনো কিছু করতেছি না। দেন ফাইনাল আউটপুটটা যদি আপনারা এরকম পেতে চান আর কি, এরকম একটা স্মুথ একটা আপনার আউটপুটটা পেতে চান, তাহলে এটা কীভাবে করবেন এরকম আর কি। তো এটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে সবগুলো লেয়ারের আমরা একটা স্ক্রিনশট নেব। তো সবগুলো এইভাবে সিলেক্ট থাকা অবস্থায়, মানে লেয়ার প্যানেল কোনো কিছু লেয়ার সিলেক্ট করবেন আর কি, বাইরে ক্লিক করবেন। বাইরে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে একটা স্ক্রিনশট নেবেন সবগুলোরই। তারপরে চলে যাবেন, যেটা স্ক্রিনশট পেলেন এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে চলে যাবেন ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে ক্লিক করবেন। ফিল্টার গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে অটোমেটিক আপনার এখানে অপশনগুলো চলে আসবে। এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, যেটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেটা এখান থেকে পিক করে দিলেই হবে। তো এখান থেকে আমি সবসময় জন্য এটা বেশি ব্যবহার করি, টেক্সচারটা। এটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলো দিয়ে রাখতে পারেন। দিয়ে রেখে জাস্ট ওকেতে ক্লিক করবেন, তাহলে এরকম একটা স্মুথ আমরা আউটপুট কিন্তু পেয়ে যাব। আর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে এটা অপাসিটিটা মানে একটু বাড়া দিলে ভালো হইতো। এটা যদি একটু অপাসিটিটা বাড়ায় দিয়ে দেখি আমি, সেটা হচ্ছে এই শেপটার একটু দেখি একটু বাড়ায় দিয়ে, হ্যাঁ একটু কালসারা ভাবটা যেন আসে, বা এটার কালারটাও একটু চেঞ্জ করে দিয়ে দেখতে পারি আমরা। তো এগুলো হচ্ছে একটু মডিফাই করতে হয়, যত বেশি মডিফাই করবেন তত জিনিসগুলো একটু আউটপুটগুলো ভালো পাওয়া যায় আর কি। এটা ডিপেন্ড করবে আপনার ডিজাইনের কোয়ালিটির উপরে। তো এটা দিয়ে রাখতেছি এখানে,
এটা আর একটু বাড়া দিচ্ছি আমি অপাসিটিটা। এখান থেকে আমি যে নর্মাল থেকে যে মাল্টিপল এগুলো আমি নর্মালি রাখতেছি, ধর এটুকু দিলাম। এখন যদি আমি একটু স্ক্রিনশট নিয়ে করি, আমি কন্ট্রোল অল্টার শিফট ই দিই, এটার উপর যে ইফেক্ট অ্যাপ্লাই করি, তার জিনিসটা দেখতে একটু ভালো লাগবে হয়তোবা। হ্যাঁ দেখেন এখন কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। দেন ওকে। তো এইভাবে একটু মডিফাই করে দেখতে হবে কী করলে জিনিসটা ভালো লাগবে এইভাবে। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যে কীভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তারপরে যদি বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমি ফটোশপ থেকে যে সকল এলিমেন্ট ব্যবহার করলাম, যে আমার কাস্টম শেপ থেকে, জাস্ট এইগুলো আমি আপনাদেরকে একটা ফাইলের মধ্যে দিয়ে দেবো, সেগুলো আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, জাস্ট যে ফাইলটা দিয়ে ওই ফাইলটাতে ডাবল ক্লিক করলে অটোমেটিক্যালি আপনি এখানে লোড হয়ে যাবে। লোড হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট কাস্টম শেপে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করে সেই ফাইলগুলো সবগুলো একসাথে পেয়ে যাবেন। তো এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তখন সেগুলো আপনি ইউজ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।